আসসালামু আলাইকুম গাইস। দেখেন, আমি দেশে আসার আগে আমি আমার বোন, আমার দুলাভাই, তারপরে সবাই একসাথে মিলে শপিং করলাম। শপিং করার পরে একটু খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা করে রাখছি জানিয়ে আইসা দেখতে পারি, আপনাদের মাঝে জিনিস শেয়ার করতে পারি। তো দেখেন কেমন লাগতেছে আমাদেরকে। আমি একটু মাথায় কাপড় দিলাম, আমি একটু দেখি তো কেমন লাগে। তারপরে এই যে খাবার আইসা পড়ছে ফালুদা। আমি আবার বাসা থেকে খাওয়া দাওয়া করে গেছি, তো আমি হালকা পাতলা নিছি ফালুদা। আর আমার দুলাভাই নিছে হালিম, খাসির আর নান রুটি। তো এই পর্যন্তই। তারপরে আবার মনে করেন একটু পরেই আইসা পড়বো চা চা খামো আমরা, কারণ চাটা আবার বেশি খাই তো, এই কারণে। তো এখানে আমার মেয়ে আবার বলতেছে যে না, আমি হাত দিয়ে খামো, হাত দিয়ে খামো। আমি বলতেছি না, তোমার গেঞ্জি নষ্ট হয়ে যাবে, আমি খাওয়াই দিই। তারপর যে একটু বোনে আবার বলতেছে কী রে, একাই ভিডিও করবি, আমার একটু নিয়ে। তারপর ওর একটু ভিডিও করলাম, ওই আবার বললো হাই। তো এরকমই শয়তানিও করতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম। তো দিনগুলো তো ঠিকই গেল, এই স্মৃতিটাই আর কি ক্যাপচার করে রাখলাম। তো এই লোকটা বারবার আমাদেরকে খালি দেখতেছিল যে আমরা খাওয়া দাওয়া করতেছি, আবার হাসি ঠাট্টাও করতেছি, আবার এই যে বাচ্চাদের সাথে কথা বলতেছি, বাচ্চারা মন মর্জি করতেছে, এগুলো আর কি দেখতেছে লোকটা বারবার, যে সবাই ভিডিও করে, খায়ও, আনন্দ করে। তো আমিও বুঝতে পারছি যে লোকটা এগুলি দেখতেছে। তো যাক, তো আমি আমার বাচ্চায় ফাইনালি খাওয়াই দিতেছি। ও আমার কথাই শুনছে, তা আমি এবার টিস্যু নিছি, সাথে টিস্যু নিয়ে আর পোছায় দিতেছি। আর বলতেছি যে জানি গেঞ্জিতে এক ফোঁটাও না পড়ে, কারণ সাদা গেঞ্জি তো একটু ময়লা হইলে আর ভালো লাগে না। এই যে আমাদের চাও কিন্তু এসে পড়ছে, এখন চাটা খাবো। খাওয়ার পরে তারপর আমরা আস্তে আস্তে করে এক এক করে বের হয়ে চলে যাব, কারণ বাসায় আবার বড় ছেলে আছে, ওরা একারাই খাচ্ছে তো, তাই। তো আপনারাই লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, আর বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তুমিও বলবা, বলো বলো, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের ভালোবাসা দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখেন আমরা এখন চলে যাবো, তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বলো, হ্যাঁ, আল্লাহ হাফেজ, টাটা। এটা তো আম্মা